প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে ফের আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই খবরটিকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ইতিমধ্যেই বন্ধুরা আপনারা সকলে দেখে নিয়েছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গাইডলাইন তা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যে অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপের অনলাইন লিঙ্ক বা পোর্টাল সেটিও কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। প্রার্থীরা ফর্ম ফিল আপের জন্য কিন্তু চেষ্টা করছেন, ফর্ম ফিল আপ করছেন। বিষয়টি হচ্ছে 1 মাস সময় ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করুন এবং সমস্ত বিষয়টি জেনে বুঝে নিয়ে আবেদন করুন। এখানে মাদ্রাসা আপার কাদের জন্য সঠিকভাবে সেই বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করছি, কারণ অনেক ধরনের কনফিউশন কিন্তু উঠে আসছে। চলুন আমরা সেই গাইডলাইন নোটিফিকেশানে কি বলে দেওয়া হয়েছে তা কার্যত একটু স্পষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমত বন্ধুরা, একটা বিষয় মাথায় রাখতে হবে যে সিলেকশন অফ গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাসেস 5 to 8 অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হলো আপার প্রাইমারি সেকশন। ইতিপূর্বে এবং তার আগের যে অংশটি সেখানে আপনারা দেখে নিয়েছেন যে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত প্রাইমারি সেকশন। তাহলে এই 5 to 8 আপার সেকশনের জন্য টেট নেওয়া হচ্ছে, অবশ্যই MCQ OMR বেসড। এখানে যে যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে তার দিকে কিন্তু আমাদেরকে তাকাতে হবে এবং এখানেই কিন্তু আসল খেলাটা কি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি হচ্ছে 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 সেটি হলো বাংলা 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ 30 মার্কস। কিন্তু 4 নম্বর যে সাবজেক্টটি দিয়ে দেওয়া হয়েছে অ্যারাবিক অথবা অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি, এখানে কিন্তু 60 মার্কস বা 60 নম্বর দিয়ে দেওয়া হয়েছে। তাহলে উপরে 90 এবং এই 60 মিলিয়ে হচ্ছে 150 নম্বর। এক্ষেত্রে অ্যারাবিকের বদলে যদি সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ কিছু দেওয়া থাকতো তবে কিন্তু যে আর্টস গ্রুপের ছেলেমেয়েরা, সায়েন্স গ্রুপের ছেলেমেয়েরা সহজেই আবেদন করে ফেলতে পারতেন। কিন্তু এখন যে আবেদন করতে পারবেন না তাও নয়, আবেদন অবশ্যই করতে পারবেন, তবে ওই যে অ্যারাবিক বা অ্যাডভান্স অ্যারাবিক থিওলজির 60 মার্কস এখানেই কিন্তু সমস্যাটা হবে। বেঙ্গলি মিডিয়ামের যে সমস্ত ছেলেমেয়েরা এই বিষয়টি পড়েননি তাদের ক্ষেত্রে একাধিক সমস্যা হবে এবং 60 নম্বরের মধ্যে তারা কতই বা মার্কস তুলতে পারবেন এ নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে উপরের নির্ধারিত যে 90 নম্বরটি তার মধ্যে কত পেলে বা কত অংশ পেতে হবে বুঝতেই পারছেন পাশ করার ক্ষেত্রে এটা একটা সমস্যার জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। যদি ওখানে সোশ্যাল সায়েন্স কিংবা সোশ্যাল স্টাডিজ দেওয়া থাকতো অল্টারনেটিভ হিসাবে তবে কিন্তু বিষয়টি সহজসাধ্য হতো সকলের কাছে। তাই বন্ধুরা, যে উর্দু মিডিয়ামের যে সমস্ত শিক্ষার্থীরা অ্যারাবিক অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি পড়েছেন তারা তো সহজেই আবেদন করতে পারছেন 5 to 8 আপার সেকশনে, কিন্তু বেঙ্গলি মিডিয়ামের যে সমস্ত ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা এই বিষয়টি পড়েনি সেখানে 60 নম্বর তারা যদি আবেদনও করেন তবে কিভাবে তারা মার্কসটি পাবেন সেটা কিন্তু একটা সমস্যার জায়গা থেকেই যাচ্ছে। কারণ না পড়া বিষয়ে পরীক্ষায় বসে গেলে কীরকম কী হতে পারে তা কিন্তু সকলেরই জানা রয়েছে। পাশাপাশি নেগেটিভ মার্ক এর ব্যাপার তো একটা থেকেই যাচ্ছে। সেই বিষয়টি মাদ্রাসা সার্ভিস কমিশন অবশ্যই রেখেছেন, তাদের গেজেটে উল্লেখ করেছিলেন এবং এখানে যে গাইডলাইন এবং যে নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে সেখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে। এই বিষয়টিকে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই এখানে বিএড প্রার্থীরা বসতে পারছেন এটি বলা হয়েছে, ডিএলএডদের কোনো কথা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি। পাশাপাশি আরেকটি কথা এখানে অবশ্যই বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আফটার পাসিং টেট উইল হ্যাভ টু সিট ফর মেন এক্সাম, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন প্রাইমারি বা আপার প্রাইমারি দুই ক্ষেত্রেই টেট পাস হলে তবে কিন্তু মেন এক্সামের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বা সেই দরজাটা কিন্তু খুলবে। এছাড়াও কিন্তু আরেকটা বিষয় এখানে উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন, যা আমি ইতিপূর্বে বেশ কয়েকবার বলেছি যে এটি কিন্তু জেনারেল টেট নয়, এখানে অ্যারাবিক বা অ্যাডভান্স অ্যারাবিক থিওলজির মতো পেপার দেওয়া রয়েছে। তাহলে সেই বিষয়টিকেও কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। অবশ্যই বন্ধুরা প্রস্তুতি নিন, ভালোভাবে পরীক্ষা দিন এবং এগিয়ে চলুন, এই কামনাই থাকবে। তবে সমস্ত দিক এবং নোটিফিকেশান গেজেট সমস্তটাই কিন্তু খুঁটিয়ে পড়া দরকার আবেদনের পূর্বে, যাতে আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তাই বন্ধুরা এই ভিডিওর মধ্যে দিয়ে সেই বিষয়টিকে তুলে ধরলাম। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।